শেষ মুহূর্তে জমে উঠেছে রাজধানীর ঈদ বাজারের কেনাকাটা। বাহারি পোশাকের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। রাজধানীর গুলশানের শপিং মলে আছেন সহকর্মী সৌরভ আপ্পা। সরাসরি তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সৌরভ, আমরা যেটি বলছি আসলে বেচা কেনা জমজমাট কিনা, যারা ক্রেতা তারা কি বলছেন, দামের ব্যাপারে কি বলছেন আসলে সেটিও জানতে চাই। শুভ্র, আপনি যে প্রশ্নগুলো করছেন তা কিছুটা আপেক্ষিকভাবেই আমাকে উত্তর দিতে হবে, কারণ আমি এই মুহূর্তে আছি রাজধানীর গুলশানের একটি অভিজাত পোশাক ব্র্যান্ডে। তো এখানকার যে দাম সেটার সাথে নিশ্চয়ই বঙ্গবাজার বা অন্য যে নিউ মার্কেটের যে বাজারগুলোর দাম সেটা নিশ্চয়ই অনেকটাই তফাৎ হবে। তাই যে যার সামর্থ্য মতোই তো আসলে ঈদের কেনাকাটাটা করে থাকেন এবং এবারও মানুষ চেষ্টা করছেন। তবে যদিও আজকে কিন্তু পবিত্র লাইলাতুল কদর, সেই জন্য তুলনামূলক ভিড় কিছুটা কিন্তু আমরা কম দেখেছি, কিন্তু এই কয়েকদিন ধরে টানা ভিড় আমরা দেখে গেছি। আমরা এই মুহূর্তে আছি ভাসাবিতে এবং আমরা কথা বলতে চাচ্ছি এখানকার যারা আছেন তাদের সাথে। আজকে কীরকম ব্যবসা দেখছেন এবং পুরো এবারের ঈদে আপনাদের বেচা কেনাটা কেমন হলো? আলহামদুলিল্লাহ, মানে প্রতিবারের নেই আমাদের এখানে সচরাচর সব ধরনের কাস্টমার আসে। তো অন্য অন্য বারের থেকেও এবারে আমাদের আবার বেচে কিনে একটু কম কারণ হচ্ছে দেশের পরিস্থিতি ভালো না, প্লাস ইকোনমি ডাউন, আর পলিটিক্যাল যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সব কিছু সলভ করে নিতে গেলেই চিন্তা করা যায় যে অনেক কম, যে আমাদের পূর্বের থেকে এবারে সেলগুলো অর্ধেক নেমে আসছে। সো অন্য অন্য বারের থেকে এবার আমাদের কোয়ান্টিটি আমরা যা করেছি তার থেকে অ্যাভারেজ মোটামুটি চলছে। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। অবশ্যই শুভকামনা আপনাদের জন্য। আর কোনো অস্থিরতায় তো চিরস্থায়ী না, নিশ্চয়ই এটার একটা পরিস্থিতি স্বাভাবিক হবে এবং সবাই আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারবে। রঞ্জন, দেখছিলেন আমরা কথা বলছিলাম এখানে এবং ভাসাপিতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যদিও পবিত্র লাইলাতুল কদরের রাত, তারপরেও কিছু মানুষ কিন্তু আছেন যারা শেষ সময়ের কেনাকাটাটা করছেন এবং বিশেষ করে এখানকার যেমন পাঞ্জাবি বা অন্যান্য যে পোশাকগুলো সেগুলোর কিন্তু ভালো চাহিদা আছে রাজধানীর যারা আছেন, যারা ঈদ বিশেষ করে রাজধানীতে করেন। এবং এই চাহিদা কিন্তু এখানে আমরা দেখেছি ঈদের শেষ রাত পর্যন্ত, মূলত চাঁদ রাত পর্যন্ত কিন্তু এই ভিড়টা এখানে থাকে। তাই আশা করছেন এখানকার কর্মকর্তারা যেমন বলছেন এবারের বেচা কেনাটা কিছুটা কম, কিন্তু তারপরেও তারা আশা রেখে যাচ্ছেন বাকিটা সময় যেহেতু আছে তারা পুরো বিষয়টাকে পুষিয়ে নিতে পারবেন। রঞ্জন, এই মুহূর্তে এখান থেকে এই ছিল সর্বশেষ সংবাদ। সৌরভ, আপনাকে ধন্যবাদ।